নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। 2022 সালে মাতৃহারা হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রবল শোকেও নিজের কর্তব্য পালন করতে গিয়েছেন তিনি। বারবার তিনি বলেছেন মাই তার জীবনের অনুপ্রেরণা। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদীর বায়োপিক আসছে পর্দায়। এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল গত 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনেই। বলিউড সূত্রে জানা যাচ্ছে হীরাবেন মোদীর চরিত্রে নাকি অভিনয় করবেন বলিউড অভিনেত্রী রবিনা টন্ডন। ছবিটির পরিচালনা করছেন ক্রান্তি কুমার চন্দ্র। ছবির নাম মা বন্দে। বলিউড সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে হীরাবেনের বায়োপিকে তার চরিত্রে অভিনয় করতে পেরে রবিনা টন্ডন ভীষণভাবেই আপ্লুত। এই চরিত্রটি নাকি তাকে রীতিমতো মুগ্ধ করেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে তার মায়ের যে স্নেহের সম্পর্কের পরশ তা এই ছবিতে স্পষ্ট। সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হবে এই ছবি। তুলে ধরা হবে প্রধানমন্ত্রীর শৈশব থেকে বেড়ে ওঠার জার্নি, আর থাকবে তার যাত্রাপথে মা হীরাবেন মোদীর শক্তি যুগিয়ে চলা ও অনুপ্রেরণা যোগানোর বিষয়টি। এক কথায় মা ও ছেলের সম্পর্কের কথাই বলবে এই ছবি। মোদীর ভূমিকায় দেখা যাবে দক্ষিণী অভিনেতা উন্নি মুকুন্দনকে। বুধবার হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র। তার অসুস্থতার খবরে চিন্তিত ছিল গোটা বলিউড, এমনকি ছড়িয়ে পড়েছিল মৃত্যুর গুজবও। পরিবারের পক্ষ থেকে তা ভুয়ো বলে জানানো হয়েছে। হাসপাতালে ভর্তি থাকার সময় তাকে এক ঝলক দেখার জন্য ভিড় জমেছিল ভক্ত থেকে পাপারাজি সকলেই। পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হয়েছিল পুলিশকে। বাড়ি ফেরার পরও সেই ভিড় দেখে রেগে যান সানি দেওয়াল। ক্ষোভে তিনি বলেন, আপনাদের লজ্জা করে না? পরিবারের কেউ নেই আপনাদের? মুহূর্তের ভাইরাল হয়েছে সেই ভিডিও। অন্যদিকে হেমা মালিনী জানিয়েছেন ধর্মেন্দ্র এখন অনেকটাই স্থিতিশীল, তবে এখনো পর্যন্ত সবার প্রার্থনাই তার প্রয়োজন। অভিনেতা দ্রুত আরোগ্য কামনায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। আন্তর্জাতিক সমালোচক সংগঠন ফিপ্রেস্কি শতবর্ষে জীবনকৃতি সম্মানে ভূষিত হলেন পরিচালক গৌতম ঘোষ। সম্মান হাতে পেতেই ফিরে গেলেন স্মৃতির গভীরে। সদ্যপ্রয়াত স্ত্রী নীলাঞ্জনা ঘোষের ভূমিকা আবারও তুলে ধরলেন তিনি। গৌতমের কথায় তার স্ত্রী ছিলেন তার শক্তি এবং আশ্রয়। দীর্ঘ চলচ্চিত্র জীবনের নেপথ্যে নীরব নায়ক। কিছুদিন আগেই প্রয়াত হন পরিচালকের প্রিয় মানুষটি, যার হাতে কাঁথা শিল্প ছিল বিশেষভাবে সমাদৃত। স্ত্রীর স্মৃতি মনকে আবেগতাড়িত করলেও এখন অবসরের কথা ভাবছেন না পরিচালক। নতুন সম্মান তার উদ্যম যেন বাড়িয়েছে। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন, এখনই থামার কোনো পরিকল্পনা নেই। আরও কাজ, আরও সৃষ্টির পথে এগিয়ে যেতে চান তিনি। বয়স যেন তার কাছে নিছক সংখ্যা মাত্র, আবারও তেমনটা প্রমাণ করলেন সালমান খান। দোহায় দ্য ব্যাংক দ্য ট্যুর রিলোডেড এর আগে ভাইরাল হওয়া ব্যাক স্টেজের ভিডিও সেই ভাবনাতেই শিলমোহর দিল। পর্দার নায়ককে স্বচ্ছন্দে এক পা ক্রু সদস্যদের কাছে তুলে স্ট্রেচ করতে দেখে হতবাক ভক্তরা। ধূসর টি শার্ট আর কালো ডেনিমের সাধারণ লুকে হলেও নমনীয়তা ও রাফ অ্যান্ড টাফ লুকের মেলবন্ধনেই নজর কাড়লেন সালমান। ইনস্টাগ্রামে শেয়ার করলেন, মুহূর্তেই ভাসল প্রশংসায়। আসন্ন 27 ডিসেম্বর শার্টে পা দেওয়ার আগে ক্লান্তির ছাপ নেই নায়কের চলনে বলনে। ব্যাকস্টেজ ওয়ার্ক আপে ঝলক দেখিয়ে যেন আগেই জানিয়ে দিলেন তার স্ট্রেংথ। শোতে তাতে সঙ্গে ছিলেন তামান্না, জ্যাকলিন, সুনীল গ্রোভার ও প্রভুদেবা। একদিনের ব্যাটম অফ গালওয়ান সহ একাধিক নতুন প্রজেক্টের ব্যস্ত এখন ভাইজান। সবসময় প্রচারের আলো থেকে দূরে থাকতে চান রণবীর কাপুর, তাই আজও সমাজ মাধ্যমে তার অফিসিয়াল অ্যাকাউন্ট নেই। তবে বি-টাউনে গুঞ্জন, বেনামে একটি ইনস্টাগ্রাম প্রোফাইল চালান তিনি। শোনা যায় সেখানে রয়েছে মাত্র 2টি ভিডিও, মেয়ে রাহাকে নিয়ে। অন্যদিকে স্ত্রী আলিয়া ভাট কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয় রয়েছে। 8.6 কোটি বেশির অনুরাগী, অথচ তিনি স্বামীকে ফলো করেন না, কারণ রণবীরই নাকি আপত্তি জানিয়েছিলেন।
এদিকে কয়েকদিন আগে রণবীরের জন্মদিনে মা নিতু কাপুর ইনস্টাগ্রামে নাকি শুভেচ্ছা জানিয়ে ট্যাগ করেছিলেন RKS নামের একটি অ্যাকাউন্ট, যা দেখে অনেকেই ভেবেছিলেন এটাই রণবীরের গোপন প্রোফাইল। তবে আলিয়া জানালেন সেটি তিনি 43তম জন্মদিনে খুলেছিলেন, শুধু নিজের জন্যই, কাউকে ফলো করেন না। সাত বছরে পা দিলেন সুদীপা ও অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ছেলে আদিদেব। ছেলের জন্মদিনে জমকালো পার্টির আয়োজন করলেন মা বাবা। কচিকাচায় আড্ডায় মাত্র পুরো অনুষ্ঠান। হাজির ছিলেন রাজ শুভশ্রীর সন্তান ইউভান ও ইয়ালিনী। আদিদেবের হাতে কেক খেয়ে বেজায় খুশি ইয়ালিনী, তবে ইউভানের মুখে রইল খানিক অভিমান। পার্টির মেনু ছিল কচুরি, আলুর দম, নুডলস থেকে শুরু করে নানান পদ। ঠাকুমার হাতের পায়েস নাকি জমে উঠেছিল দুপুরের ভোজে। আদুরে পোস্টে সুদীপা একে একে আপনজনদের নাম করে বলেন তারা প্রত্যেকেই ছোট্ট আদিকে কতটা ভালোবাসেন। বিকেলে ছেলের জন্য ছিল এক বিশেষ সারপ্রাইজ। সোশ্যাল মিডিয়ায় আদিদেবের জন্মদিনের ছবি ছড়িয়ে পড়তেই ভক্তদের শুভেচ্ছার বন্যা। কেউ লিখেছেন আদি মায়ের মতোই মিষ্টি, আবার কেউ বলছেন দেবদূতের মতো লাগছে তাকে। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।